সাধনদা আমাদের বাড়িতে মাংস দিতে চলে এসছে। সাধনদা বলেছিল 12টার সময় আসবে। সাধনদা এসছে দুপুর 2:30টার সময়। 120 টাকা পে করলাম, মানে বিল হয়েছিল। মা এখানে কাটাকাটি করছে ধনেপাতা আর পেঁয়াজ। মৌসুমি কাকিমা চলে এসছে আমাকে শুটকি মাছ দেওয়ার জন্য। এখানে বললো শুটকি মাছ নাকি খুব ভালো খেতে, সাথে অনেক কিছু দিয়েছে। মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, বুঝতে পারছি না কী রান্না করবো। এদিকে পেঁয়াজ আর ধনেপাতা নাকি কোচানোই আছে, আমি জানি না কী রান্না করবো, আমার মাথা কাজ করছে না। সো তখন ভাবলাম মিক্সিং বলে আমি একটা কাজ করি, ধনেপাতা পেঁয়াজ কুচিগুলোকে নিয়ে নিলাম 4টে। যেহেতু কালো কাঁচা লঙ্কা কিন্তু খুব ঝাল হয় শুনেছি মার মুখে, তো 4টেই দিলাম। এর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই দেখুন হাঁড়ির ওপর হাঁড়ি, একটা হাঁড়িতে ভাত আছে, আরেকটা হাঁড়িতে কিন্তু শুধু জল। এটাই হচ্ছে টিপস। যদি কেউ গরম জল করতে চাইছেন এইভাবেই গরমকালে, মানে শীতকালে গরম জলটা করুন। নুনটা আন্দাজ মতো দেবেন। এখানে আমি একটু জল দিয়ে নিচ্ছি, কারণ জলটা আমার মনে হলো একটু দিয়ে দিই। হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। দেখে নিন কতটা পরিমাণে দিচ্ছে, আপনারা চাইলে নিজেদের পরিমাণ মতো করে ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। তো মশলাটা একটু বেশি দিলে কি গা মাখা হবে, জিনিসটা খেতেও খুব ভালো হবে। সবশেষে ওই যে আমি জল ঢালি সব জায়গায়, সেরকম সবার প্ল্যানে যেমন জল ঢালি সব জায়গায় জলও ঢেলে দিলাম। তো এই যে বেটে নিলাম মশলাটাকে, এই দেখুন ঠিক এই ব্যাপারটা চলে আসবে যখন, তখন আমি এবার হাঁড়িটা নামিয়ে দিয়েছিলাম, ছোটো হাঁড়িটা। দেখলাম ভাত হচ্ছে। এবার আমি এখানে দেখুন একটা জিনিস দেখিয়ে দিই, মাংসটা কিন্তু আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ডিমটা সেদ্ধ আছে, আমি পরে দেখাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো মাস্টার অয়েল। তো এখানে মাস্টার অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ওয়েট করছি একটু গরম হওয়ার জন্য, মানে কড়াইটা। তো এবার হচ্ছে প্রথম কথা, মানে কি আমি এখানে 2টো তেজপাতা এবং 2টো এলাচ আর দারচিনি একটুখানি ইউজ করেছি। কারণ মা আর দাদার খুব অভিযোগ থাকে আমার ওপরে যে আমি নাকি ভীষণ পরিমাণে নাকি মানে কি গোটা গরম মশলা ইউজ করি। এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি রান্না করব। 2টো এলাচ নিয়েছি, 2টো দারচিনি আর একটুখানি, মানে দারচিনি, 2টো এলাচ, 2টো তেজপাতা আর দারচিনি একটুখানি, এগুলোকে ভালো করে একটু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু সাঁতলে নিতে হবে, একটু ভাজা ভাজা ব্যাপারটা আসলে তখনই আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। ঠাকুমা কিন্তু এইভাবেই রান্না করে, আমি ঠাকুমাকে দেখেছিলাম। তো ঠাকুমার রান্না এর জন্য আমার সবথেকে প্রিয়, আমার মায়ের হাতের থেকেও ঠাকুমার রান্নাটা খুব ভালো। এবার আমি এই অবস্থায় বেটে রাখা যে মশলাটা সেটা আমি পুরোপুরি এখানে দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় যখন দেবেন তেলের মধ্যে খুব সাবধান, কারণ মশলা কিন্তু ভীষণ ছিটকে আসে। আমারও কিন্তু অনেকবার ছিটকে এসে আমার গা হাত পায়ে স্পট পড়ে গেছে। তো যাই হোক, ভালো করে যত মশলা কষাবেন তার উপরে কিন্তু স্বাদটা বেরোবে। রোজ আমার একই রান্না হয় না, মানে এত মশলা দিয়ে আমি রান্না করি না রোজ রোজ। বাট এটা আমি মাঝে মাঝে যখন একটু বেশি ভালো মনে হয় যে রান্না করব, তখনই কিন্তু আমি এরকমভাবে মশলাটা ইউজ করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এইভাবে রান্না খাওয়াটা আনহেলদির ব্যাপার, তো ঠিক আছে, আমি বেশি তো আর তেল ইউজ করিনি। তবুও আপনারা যতটা পারবেন আপনাদের পরিমাণ মতো রান্না করবেন আপনারা। তো যাই হোক, এবার ভালো করে দিয়ে দিলাম। তো ঠাকুমা সবসময় একটাই কথা বলতো, যত মশলা কষানো হবে, মশলা যত কষাবে ততই কিন্তু রান্নার স্বাদটা দারুণ বেরোবে। তো এই দেখুন আমি কিন্তু আরেকটা জিনিস বলে দিই, মশলাটা যখন দিচ্ছিলাম, তার মানে কি গোটা মশলা যখন দিচ্ছিলাম, আই মিন সরি, পেঁয়াজ রসুন এগুলো যখন বাটছিলাম তখন কিন্তু আমি একটু ভিনিগার অ্যাড করেছিলাম। তো এবার ঢেকে রেখে দিলাম। তো এবার ঢেকে রেখে দেখুন, আমি কিন্তু এটা একবার আপনাদেরকে দেখালাম, কিন্তু বারবার আমি কিন্তু দেখছিলাম, চেক করছিলাম এবং কতটা হচ্ছিল সেটা দেখছিলাম। এই অবস্থায় আমি একটু দেখে নিলাম, না এখনও মশলাটা কিন্তু ঠিকঠাকভাবে কুক হয়নি। তো এটার জন্য আমাকে আরেকটু ওয়েট করতে হবে, কারণ এটার থেকে তেল যতক্ষণ না ছাড়ছে আমি কিন্তু রান্নাটা করতে পারবো না চিকেনটা। তো বন্ধুরা দেখুন, ভালো করে কিন্তু আমি কুক করার চেষ্টা করছি। তো এই দেখুন আমি ওয়েট করছি, তো দেখছিলাম যে কখন হয়। তো আমি এই অবস্থায় একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি অনেকটা যে জলটা ব্যাপারটা আছে, মানে কি জলটা মজে যাবে এবং মানে কি আর তেলটা ছেড়ে দেবে। দেখুন তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে এবং মশলাটা কিন্তু লেগে যাচ্ছে কড়াইয়ের গায়ে। তো এবার ভালো করে আমি এটাকে কষাচ্ছিলাম। এই অবস্থায় দেখে নিন, এইভাবে ঠিক কষাতে হবে। কষালে যত কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তো এইবার আমাকে যেটা করতে হবে, এর মধ্যে একটু জল দিতে হবে। মিক্সিং বলে যেটাতে মিক্স করেছিলাম মশলা, মানে পেঁয়াজ আদা রসুন এগুলো, সেখানে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি। সেটা ধোয়া জলটাই আমি কিন্তু দিয়ে দিলাম। এটা নর্মাল জল ইউজ করেছি, আপনারা চাইলে গরম জলও ইউজ করতে পারবেন। আমার হাঁড়িতে তো অবশ্যই আপনারা দেখলেন গরম জল করাই আছে, এটা একটা টিপস শীতকালের আপনাদের জন্য।
এই অবস্থায় দেখুন মশলাটা কিন্তু আঁচ বাড়িয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার চিকেনটা আমি দিয়ে দেবো, যেটা ভিনিগারে আমি চুবিয়ে রেখেছিলাম। তো যাই হোক, আমি ভিনিগারটা সমেতই দিলাম, জলটা সমেত। তো এবার দেখুন ভালো করে এটাকে মিক্সড করছি। আপনারা এইভাবে ঠিক মিক্সড করবেন, তাতে করে কি জিনিসটা খেতে খুব ভালো হবে। এই অবস্থায় আমি লো ফ্লেম করে রেখেছি। এটাও কিন্তু খুব সাবধানে মানে কি চিকেনটা দিতে হবে, কারণ আমি এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে চিকেন কষাচ্ছিলাম। না হলে কি হবে, এখানে কিন্তু মশলাটা ছিটে আসার খুব মানে কি প্রবণতা থাকে। বাট আমার কিন্তু অনেকবার মশলাটা ছিটিয়েছিল এবং আমার গা হাত পায়ে কিন্তু স্পটও পড়েছিল এই কারণে, মশলাটার কারণে। তো যাই হোক, তো এবার আমি ভালো করে এবার একটু ঢেকে দেবো, কারণ এটাকে আমি সময় দেবো, মানে যেহেতু মিশতে সময় লাগবে। তো আমি ঢেকে ঢেকে বারবার রান্না করছিলাম। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, জলটাও ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি চিকেন থেকে। তো এই দেখুন, এটা ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি, বেশ ভালো লাগছে। এই যে চিকেনটার নাম, আজকে যে রেসিপিটা রান্না করছি, তো তার নাম হচ্ছে গন্ধরাজ ধনিয়া চিকেন। তো যাই হোক, এই দেখুন এইভাবে রান্নাটা একটু জল ঢেলে দিলাম। ডাল ঢেলে দিয়ে কিন্তু আমি একবার স্নানেও চলে গেছিলাম। ভালো স্নান টান করে ঠাকুরকে দিয়ে একবার আমি কিন্তু একেবারে এসেছিলাম। তখন একদম লো ফ্লেমে রেখে দিয়ে গেছিলাম। আমি জানতাম এটা কুক হতে সময় লাগবে, ততক্ষণে আমার স্নান করা, ঠাকুরকে দেওয়া হয়ে যাবে। তো একটুখানি জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম। আস্তে আস্তে কুক হোক, ততক্ষণে আমার স্নানও হয়ে যাবে, ততক্ষণে আমার ঠাকুরকেও সেবা দেওয়া হয়ে যাবে। কারণ গপু আছে, গপুকে তো সেবা দিতেই হবে, তাই না? তো এই দেখুন, আমি স্নান করে এসে যখন দেখলাম তখন এই অবস্থায় রয়েছে, ফুটছিল। তো এই অবস্থায় তখন আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম, দেখলাম কতদূর কী হয়েছে, যে না এখনও একটু হয়ে গেছে, অলরেডি 60% আপ হয়ে গেছে, মানে 65% ধরে রাখুন হয়ে গেছে। এবার আমি গ্রেট করে দিচ্ছি, লেবুর যে ছোকলাটা সেটা গ্রেট করে দেবো। তো এই দেখুন, লেমন ক্রাশটা দেওয়ার পরে আমি এটাকে কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ম্যাজিক মশলা, যেটা ছাড়া রান্না আমার সম্পূর্ণ হয় না। এটা আমার লাগেই। এটা কিন্তু কোনো অ্যাড নয়, বা এখান থেকে আমি কোনো টাকাও পাই না। অনেকে ভাববেন যে হ্যাঁ মডেল অ্যাক্ট্রেস তো ঠিক আছে, অ্যাড দেওয়ার জন্য হয়তো ম্যাজিক মশলা থেকে পয়সা পাই না। এটা আমি রান্নায় ইউজ করি, তাই আপনাদেরকে বলে দিলাম। অনেকে বলবেন হয়তো সাইলেন্ট প্রমোশন, ঠিক আছে, ইটস ওকে। বাট আমার মনে হয় আমি দেখিয়ে দিয়েছি, তো ওতে কোনো অসুবিধা নেই। এবার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কসুরি মেথি। যে কোনো কোম্পানি ইউজ করতে পারেন, এখন 10 টাকার প্যাকেটও বেরিয়ে গেছে। তো এই দেখুন কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু আরেকটু নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখে নিন। এটা কিন্তু রান্নাটা নামানোর একটু আগে দিতে হবে, নাহলে জিনিসটা ভালো লাগবে না। তো আমি একটু একবারের জন্য ঢাকা দিয়ে দেবো, এটাই কিন্তু শেষ টাইম ঢাকা দেওয়া। এবার তুলে নিলাম, তুলে নিয়ে এই দেখুন ডিম সেদ্ধগুলো রয়ে গেছিলো, 2টো ডিম সেদ্ধ, একটা মা খেয়েছিল আর 2টো রয়ে গেছিলো, সেগুলো আমি একটু ডিমের মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে একটু নাড়াচাড়া করছিলাম। এই দেখুন, এই যে একটু ভালো করে নাড়াচাড়া করছিলাম, একটু ওয়েট করছিলাম, একটু ওয়েট করার পর দেখলাম যে হ্যাঁ ডিমটা এই অবস্থায় রয়েছে। আর এখানে যে জিনিসটা আমাকে দিতে হবে, লেবুটা চিপে দেবো, লেবুর রসটা। এই সময় কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, লেবুর রসটা আমি চিপে দিয়েছিলাম। আর আমার একটা জিনিস বলে রাখি, আমার কিন্তু নুন কিন্তু যেটা দিয়েছিলাম সেটাই অ্যাডজাস্ট করে গেছে, আমার আর এক্সট্রা নুন দিতে হয়নি। তো যাই হোক, এবার চিপে নিয়েছি। এবারে কিন্তু গরম গরম সার্ভ করতে হবে। যদি রেসিপিটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নতুন আরেকটা